দুধ যদি না হয় আমি পয়সা ফেরত দেবো। এবং এমনকি মামা ঘর থেকে ওই নিজের ঘর পর্যন্ত 14 গোষ্ঠীর ডেটা থাকে, প্রতিটা গায়ের ডেটা থাকে। তার জন্যই দেখবে ওই যে কানে টেক ফেক পরানো থাকে। জায়গা থেকে গাড়িটা কুড়ানি নেই, একদম ব্র্যান্ডেড জায়গা থেকে আমার গায়ের পুঁজি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া। কিনে খেতে হয় দুধ, তাহলে তো জলেই গুনতে হবে সুদ। আচ্ছা আচ্ছা, নমস্কার, জোহার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কারাবাসী ও কারাপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে একটা আমি আপনার সামনে মানে নিত্য নতুন যেভাবে ভিডিও ছাড়ি তার থেকে আলাদা ভিডিওটা, হয়তো থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে মহাশয় আমার কাছে আছে, ওনার কাছ থেকে ওনার পরিচয়টা নেবো আর ভিডিওটা কী সম্বন্ধে আছে সেটা আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দাদার মূল্যবান বক্তব্য আপনারা ঠিকভাবে শুনেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলবেন? আমার নাম ভবতোষ মাহাতো, প্রাণীসেবী হুড়া ব্লক, বন্নডিয়া, কুলগড়া। বর্ণডিয়া কুলগড়া। তো আপনারা এনার পরিচয় বুঝে গেলেন বা পেয়ে গেলেন। তো এনার একটা বাড়িতে গরু বিক্রি আছে, গাই। সেই গাইটা কি জাত বা কি নামে আমরা জানি, সমস্ত তো আরেকবার জেনে নিছি। তো দাদা গাইটা কীভাবে আমরা জানবো যে এটা এই জাতের গাই বা এই ধরনের? এমনিতে আমাদের দেশি ভাষায় বলে এলাকা মুন্ডি গাই, মুন্ডি, কিন্তু এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সিবিজে, অর্থাৎ এর ফুল ফর্ম আছে ক্রস ব্রিড জার্সি। আচ্ছা, মানে এটা দুধ কীরকম দেয়? দুধ আপনার মোটামুটি 11+ আছে। 11+? সেটা দুবেলাতে। দুবেলায়? সকালে ধরুন যদি হয়ে গেল 6, তো সন্ধ্যাতে হয়ে যাবে 5 লিটার। আচ্ছা, 6-5 মানে সারাদিনে 11 লিটার। 11 সারাদিন। এবার যদি আপনি মিনারেলস বা ক্যালসিয়াম যদি আরও বেশি দেন, তাহলে সেক্ষেত্রে আরও দুধটা আবার বাড়িয়ে যাবে। মানে 15 তক হয়? 15 তক হয়ে যাবে। মানে একদিনও তুলেছে 15 অবধি? 15 অবধি আমরা 13-14 পর্যন্ত তুলেছি, কিন্তু সেটা আমরা মানে নর্মালি, ওইটাতে আবার আমরা কোনো কেমিক্যাল দিই নি। কোনো কেমিক্যাল? যদি তাকে ক্যালসিয়াম বা মিনারেল মিক্সচার বা আরও সাইলেজ বা ভুট্টা হেভি খাওয়ানো হয়, তাহলে কিন্তু দুধ বেড়ে যাবে। মানে বাড়ি যাবে। মানে এটা নর্মাল হিসাবে মানে 11+? নর্মাল মানে ঘাস আর পোয়াল দিয়ে? হ্যাঁ, ঘাস পোয়াল, হয়তো অল্প স্বল্প খোল থাকলেও। খোল তো থাকতে হবে, এত বড় যখন গায়ে আছে। তো এটা বাচ্চা কবার দিয়েছে? বাচ্চা এটা দ্বিতীয় বিয়ান হবে। মানে একবার দিয়েছে, মানে 4 দাঁত বয়স একবার দিয়েছিল, সেটা আমি পাইছি। আচ্ছা, ইয়ার পরে মানে আবার একটা বাচ্চা হবে। আচ্ছা, মানে গর্ভিণ আছে? গার্ভিন আছে। আচ্ছা, তো আপনি সেটাও বেশি দিন হোক না, আষাঢ় কিংবা শ্রাবণের মধ্যেই বাচ্চাটা প্রসব হবে। আচ্ছা, তা আপনি গরুটা বিক্রি করছেন কি কারণে? কারণ হচ্ছে কি, আমার 2-3টে আরও গায়ে আছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমার তো এখানে বড় ইন্ডাস্ট্রি কিছু নাই যে আমি এখানে থেকে দুধ আমি আমার বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে, তেমন তো নাই। তাহলে আমাকে যাই দোকানে বিক্রি করতে হবে। তো আমি একা মানুষ এবং আমিও কৃত্রিম প্রজনন পেশার সাথে যুক্ত। তাহলে প্রতিদিন তো আমি অন্যের বাড়িতে যাই দুধ ডেলিভারি করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে একটা গায়ে আমি বিক্রি করে দেবো। আমার হয়তো আবার বাড়িতে যেগুলো আছে সেইগুলোকে আমি যত্ন পরিচর্যা করে সেইগুলোর আমি পরিচর্যাটা ভালো নিতে পারবো। মানে আপনার কাছে এখন বর্তমানে অনেকগুলো গায়ে আছে? অনেকগুলো গায়ে আছে। আচ্ছা, তার মধ্যে তো আপনি একটা বিক্রি করেন, যে এটা বললেন মানে নামটা কি নাম? মুন্ডি গাই, যেটা আমাদের বাংলা ভাষায় মুন্ডি গাই বা ক্রস ব্রিড জার্সি। আচ্ছা, তা এটা খাওয়া দাওয়া কীরকম দেবে? যে নিবে সে তো বুঝবে যে একে কী খাওয়াবো, বিদেশি নাম শুনছি, এই ধরনের নাম আমরা শুনি না, ইয়াকে খাওয়াবো কি, আমরা কী ধরনের খাবার দিব বুঝতে পারি। তো এই গরুটা খাবার কি খাই? দেখুন, আমাদের যা এই প্রাকৃতিক বাতাবরণ, তাতে করে এখানে তো এই তো আর 100% জার্সি লয়, আর সেটা আমাদের করতেও পারা যাবে না। তাহলে ইয়ার মধ্যে যেটুকু জার্সির গুণাগুণ আছে, তাতে করে ইয়াকে হচ্ছে কি আমাদের নর্মালি এই আবহাওয়ায় কোনো ইয়ার মানে ওষুধ বা আলাদা করে খাবার বা সেরকম কিছু আর মানে ইয়াকে যোগান দিতে হয় না। নর্মালি যেমন গরুকে দেওয়া হয় আমাদের ঘরের দেশি গরুকে, সেই ধরনেরই, তার থেকে যদি একটু ভালো দিতে পারা যায় তখন সেইভাবে আপনি দুধটা পাবেন। কিন্তু দুধ পালে ওইটার উপরে ইন্টারেস্ট হবে, আপনাকে কিনা খাবারও হয়তো যদি কিছু দিয়ে দেন তাহলে ভালো। আমার কিন্তু ন্যাচারাল খাবারেই বেশি ভরসা। মানে এরকম খড় পোয়াল, খড় পোয়াল, অল্প খোল কুটি বা আমার থেকে যে আটাগুলো পাওয়া যায় সেইগুলো যদি একটু দিয়ে দেওয়া হয়, ওইলার মধ্যেই নর্মালি থেকে যাবে। আচ্ছা, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো। হ্যাঁ, যে তোমার হয়তো যে প্রায় হয়তো কোনো অসুবিধার মুখে পড়তে হবে, সেই জিনিসটা হবে না, অসুবিধার সম্মুখীন তেমন একটা হতে হবে না। যাক, আপনি বক্তব্যগুলো যেটা রাখলেন সেটা খুবই সুন্দর বা বুঝতে পারি কিছু দর্শক। কিন্তু আপনি যে বলছেন যে আপনার গরু নর্মাল খাবারে 11 লিটার দুধ দেবে, এটা গ্যারেন্টি, সেটা কি কনফার্ম না আপনি বিক্রি করার জন্য বলছেন? আপনি আমাকে না ফোন করেও আসতে পারেন। আচ্ছা, যে দাদা আপনার গায়ে কত দুধ দিচ্ছে সেটা আমাকে ফোন করে বলার দরকার নেই, বাড়ি এসে দেখে যেতে পারেন। তবে এখন তো দুধ পাবেন না, বাচ্চা হওয়াকালীন অবস্থায়। এর আগে আমরা দেখেছি বা এর আগে আরও 2-3টে গাই পালন করেছি, সেগুলোর ক্ষেত্রেও তাই দিয়েছি। মানে আপনি যদি আমাকে ফোন না করেও আসেন তবু ওই দুধটা দেখতে পাবেন। এমনকি এই গাইগুলো চঞ্চল হয় নাই, যে কেউ দুইতে পারে। আপনি যদি বলেন যে দাদা আমাকে টোলটা বালতিটা দেন,
আমি নিজেই দুই নেবো, তবু আপনাকে দেখান দেবো। আচ্ছা, মানে এগুলা কোনো দুধ শিওর, দুধের মধ্যে কোনো আপনি মানে ঘাপলা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে কি বারিক ভাই, যদি কিনে খেতে হয় দুধ, তাহলে তো জলেই গুনতে হবে সুদ, আচ্ছা আচ্ছা সেখানে তুমি পিওরিটি পাবেন না। কিন্তু একটা বাড়িতে যদি ভালো একটা উন্নত জাতের গাভী পালন করেন, সেখান থেকে আপনি দুধটা কিন্তু পিওরিটিও পাবেন, দুধের পিএইচ লেভেলটাও ভালো থাকবে, একদম। এবং সেটাতে ফ্যাটের পরিমাণ বা আলাদা ঘি ফি সব কিছুটাই আপনি সেটার থেকে পাবেন। যেমন বলছেন যে আপনার গরুই 11 লিটার কনফার্ম দিবে, দর্শক কীভাবে বুঝবে বা পাবলিক যে দাদা নেবে তো কীভাবে বুঝবে যে ও উনি হয়তো ভিডিও করছে এটা বিক্রি করার জন্যে 11 লিটার প্লাস বলে দিয়েছে, কিন্তু এটা লোকে বিশ্বাস কীভাবে করবে? গরুটা ঝাল আছে, যারা দুধের লাইনে আছে তারা গাইটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, আমিও মানে যে কোনো জায়গা থেকে গাইটা কুড়ে আনি নেই, একদম ব্র্যান্ডেড জায়গা থেকে আমার গায়ের পুঁজি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন পুরুলিয়া। আচ্ছা ওখানে দুধের তোমার মানে পুরাটা প্রতিটা গায়ের ডেটা থাকে, তার জন্যই দেখবে ওই যে কানে টেক ফেক পরানো থাকে। হ্যাঁ, ওর মা কত দুধ দিত, ওর বাচ্চা কত দুধ দিবে আগামী দিনে, মানে মামা ঘর থেকে ওই নিজের ঘর পর্যন্ত 14 গোষ্ঠীর ডেটা থাকে, তবে সেই গরু আমরা লিই। আমি তো যেহেতু গরু লাইনে কাজ করছি, আমি তো আর যে কোনো একটা ভেটেরিনারি ডাক্তার নাকি? হ্যাঁ, আমি তো আর যে কোনো একটা রিফিউজি গরুকে কুড়াই আনবো না আমার ঘরকে। আচ্ছা তার পুরো ডেটাবেসটা দেখিয়ে সেইখানে সেই গরুকে আমরা নির্বাচন করি, নিজের গোহালে তবে ঢুকাই। আচ্ছা আচ্ছা যার জন্য বলছে দুধ হবে কি কনফার্ম, দুধ যদি না হয় আমি পয়সা ফেরত দেবো, এবং এমনকি ও যে কোনো দিন না ফোন করে আসতে পারে দুধ দেখার জন্য। আচ্ছা তবে সেটা গাভীন অবস্থায় তো আর হবে না, হয়তো যখন আমার অন্য গায়ে বাচ্চা দিচ্ছে বা বাচ্চা দিচ্ছে সেই মুহূর্তে হবে। বাচ্চা দেওয়ার হয়তো 10-15 দিন 21 দিন 1 মাস 15 দিন 3 মাস পরে আলো হবে, 3 মাস 3 মাস পরে আলো ওই দুধই দেখতে পাবো। ওই দুধে দিতে হবে। তারপরে শুনলেন দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ গাড়িটা আমার এই নাকটা অবধি উঁচু আছে আমি দেখলাম, আর সেটা বলছি না, আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো